আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন এবং জানেন বা অনেকেই এটা বিশ্বাস করেন যে ক্রোয়েশিয়ায় হয়তোবা আর কাজ হবে না। তো সেটা কি কারণে জানেন বা কি বিষয়ে কি নিউজ সেটা মোটামুটি জানা আছে সবার। তারপরেও আমি একটু বলি যে এ জায়গায় বাংলাদেশিরা গিয়েছে হচ্ছে ৯,০০০ প্লাস, সে জায়গায় মাত্র ৪,০০০ সামথিং বা ৪,০০০ প্লাস আছে বা রিপোর্ট করছে বা টিআরসি নিছে ক্রোয়েশিয়া থেকে, বাকিরা নেয় নাই। ইভেন ব্যবসায়িক সমিতি হচ্ছে সরকারের কাছে জানাইছে যে আপনারা এইটাকে ওভারলুক করেন, কেন এরা এসে থাকে নাই। ইভেন সেই কারণে ব্যবসায়িক সমিতি এটা জানানোর কারণে গভর্নমেন্ট সেটাকে দেখতেছে, সেটার রেজাল্ট মার্চের আগে আপনারা কেউ পাবেন বলে মনে হয় না। তবে এ জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা যদি এটা দেখতে যান যে এইটা আসলে খুব একটা প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা কাদের জন্য? আপনারা যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য, নাকি যারা ওদিক থেকে পারমিট ইস্যু করছে তাদের জন্য? অবশ্যই দুইজনের জন্যই প্রবলেম এ জায়গায়। পারমিট ইস্যু করছে এবং আমরা যারা যাইতে চাই তাদের জন্য। এই জায়গায় পারমিট ইস্যুটার প্রবলেমটা হচ্ছে পারমিটটা ইস্যু হওয়ার পরে আপনি গেলেন, কিন্তু যাওয়ার পরে দেখলেন যে ওই জায়গায় কাজ নাই, এবং এরকম অনেকেই জানাইছেন যে ওই জায়গায় কাজ নাই, এই জন্য চলে গেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো একটা নতুন কোম্পানি রেজিস্ট্রেশন হয়েই দেখা গেছে আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে, সেই ওয়ার্ক পারমিটে আপনার ভিসা হয়েছে, পরবর্তীতে তারা আর রাখে নাই। তো প্রবলেম মূলত এ জায়গায় আপনার যতটুকু তার চাইতে বেশি এরকম নতুন কোম্পানিগুলো এইগুলাই বন্ধ করে দিবে। সো ক্রোয়েশিয়ায় কেউ অ্যাপ্লাই করা থেকে বিরত থাইকা আসলে খুব একটা যে ভালো রেজাল্ট আসবে তা না। আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এই মেসেজটা দেওয়ার জন্যই এই ভিডিওটা দেয়া। বাকি কথা পরে হবে। নতুন করে ভিডিও আসছে, আপনারা সেদিকে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।